কালকে আবার চলো না, কারণ ও কিছু বলতে চায়। এবং আমাকে বলছে যে তুমি কাউকে বলে নি, তাহলে একাই চলো, ওইটা রোববার দিন চলো। রোববার দিন তুমিও ঘরে আসবে, থাকো আর যেখানেই থাকো, টাকা ফ্রি থাকবে। এখন এই টানাটানি সময় এই সময়টাই করো। হ্যাঁ ঠিক আছে। আর আমার একটু ওই যে একটু এটা ওটা ইয়ে হয়েছে, ওটা মেকআপ হয়ে যাবে। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। রোববার দিন কারণ একটু ওই যে বাটা পড়ে যায়, ওইটা ওরা মেকআপ বলেছে যে তুমি কাউকে বলে নি আসার কথা, মানে আমাদের ঘরে আছে, বলে আমি একটু আলাদা করে বার্তা করছি। আমি বললাম সে যদি ইচ্ছেই করে তাহলে না, ঠিক আছে। বাচ্চা ঠিক আছে। না এটা আমি যাচ্ছি বলে বলার কাজ, নাহলে সকালেই গাড়ি হয়ে যাবে, না বললে তো হবে না। আবার যদি অসুখ করেছে আর ওটা নিয়ে যাবো, আর এইটা নিয়ে যাবো, এইটা নিয়ে যাবো। সবার আছে ওদের একটা জামও যাচ্ছে, অনেকগুলো হয়ে গেল মিষ্টি। আরে এই একটু মিষ্টি নিয়ে যাবে, নিয়ে যাবি নিয়ে যান না, নিয়ে যান একটু মিষ্টি নিয়ে যান, মিষ্টি একটু নিয়ে যাবো, একটু না আর একটু না। আজকে এবার হয়তো 16 তারিখ, আজকে কাগজে রামকৃষ্ণদেব নিয়ে একটা খবর বেরিয়েছে, বহুদিন আগে বেরিয়েছিল খবরটা। খবরটা হচ্ছে আমিও ঠিক শুনি, তাই আমি টিভিতে শেষ সময় আমি পৌঁছেছি, আমার সঙ্গে খবরটা হচ্ছিল। ওরা ব্রিটানিকা বলে একটা বই করেছে, পাবলিশ করেছে। সেখানে একজন দেখে লিখেছে যে রামকৃষ্ণদেবের মানে রামকৃষ্ণদেব নিজে সমকামীন ছিলেন, এবং সেইটা নিয়ে বইটা লেখাটা আছে। এবং এইটা বিশ্ববাসী রামকৃষ্ণদেবের যে ভক্তরা তারা প্রতিবাদ করে, রামকৃষ্ণ মিশনের উপর ভাত দেওয়া হয় ম্যাড্রাস সেন্টারকে, যে এইটা নিয়ে তোমরা প্রতিবাদ করো। এবং সেইটা প্রতিবাদ করার ফলে বিশ্বব্যাপী যেহেতু ঝড় ওঠে, সেইটা স্বাধীনভাবেই বন্ধ হয়ে গেছে। আগে তোলা দিয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। তবে ওই কাগজটা আমার জানতে দেখাচ্ছে কী ধরনের কথাবার্তা বা কী অশালীন বক্তব্য বা মন্তব্য করা হয়েছে, কিন্তু কোথাও লেখা নেই। এইরকম একটা পেপারে বেরিয়েছে। তাই এইটা নিয়ে আপনার কিছু বক্তব্য আছে? মানে আমিও যেটুকু শুনেছি, আমি শিওর না, তাই বলছে যে রামকৃষ্ণদেব সমকামীন ছিলেন, এরকম একটা সমকামীন ছিলেন এরকমভাবে লেখা আছে। ভাষাটা কি সমকামী বলতে ছেলেদের সাথে ছেলেদের মিল, যেটাকে বলে, এইটা বলছে। ছেলেদের সাথে ছেলেদের মিল, ছেলেদের মানে মানে যৌন সম্পর্ক ছেলে, সেইটাকে বলে সমকামী। এই জিনিসটা তাই আগে করেছিল, তাতে সিবিআই তদন্ত করেছে। ওরা তো বাজে ভাষা। ওই কাজের জন্য ওরা হচ্ছে পোস্ট করেছে। সিবিআই তদন্ত করে লিখেছে যে এরকমভাবে বিকৃতভাবে করার জন্য এই জিনিসটা এরকম করে প্রচার চালু করা হয়েছে। এই জিনিসটা কোনো সময় হতে পারে না। রামকৃষ্ণের সঙ্গে ভাত তাহলে যেখানে যেখানে তার বাসস্থান আগে সেখানে ঝড় উঠবে। তাহলে একটা বিদেশ থেকে ওই রকম হলো, ওই একটা বাজে, এটাই তো বিচার বলে। তাই হয় সব হয়। যে আমরা তা একটা লোকের আর একটা খারাপ বা ভালো বিচার করে, কাছের লোক যদি না বলে বাইরের লোক হতে পারে। এবার হয়তো অনেক কাছের লোক তার ভালো গুণটা জানেনি, সেদিক দিয়েও হতে পারে, কিন্তু সেটা নিয়ে ওই জিনিসটাকে নিয়ে ওইখানে তুলে ধরাটা কিন্তু যুক্তি। এইটা ওরা কোথা থেকে খবর পেলো, কি পেলো জানা নেই। তারপরে অবশ্যই এটা নিয়ে আবার ওরা তথ্য করার জন্য, প্রমাণ করার জন্য চারটা চেয়ে করেছে, তাতে কিছু পাওয়া যায়নি বলে লিখেছে। হ্যাঁ, তবুও বই বের করেছিল, তারপরে এতদিন পরে বইটা ব্যান করা হয়েছে, যে নিষিদ্ধ করা আছে। এবং তার মধ্যে আমাদের ভারতের যে রাষ্ট্রপতি বর্তমান, লালকৃষ্ণ আদবানি, বলে এটি বন্ধ করো বন্ধ করো এরকম বারবার বলে, তাতে বরং আরো জনমানসে কৌতূহল বাড়বে, আরো দুর্নামটা ছড়িয়ে যাবে, তার থেকে ওটা চুপচাপ থেকে যাবে, এরকম বলেছিল। কিন্তু রামকৃষ্ণ স্যার ঠিক গ্রাহ্য করেন, তাহলে বন্ধ করে চেপে যাবে এরকম জিনিসটা। তার ফলে এখন ওরা প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের ফলে সেই বইটা বন্ধ করে দেওয়া আছে। সেটাই আগে পেপার দিয়েছে, যে এই বইটা বন্ধ করে দেওয়া আছে। প্রচার হয় এই বোধই নেই সাধারণ লোক, আর এটা একদম সত্যি কথা। ওই কথাই তাদের যে জীবনটা কোন দিকে কিরকম মুড, সে লোককে এমনি বোঝানো যাবে না। তারা একটা মেয়ে ছেলে দেখলে নয়, তারা আরো দূর দিয়ে যায়, এটা একদম সত্যি কথা। মানে যারা প্রকৃত সাধু, যারা প্রকৃত সাধুর পথে চকাচ্ছে, সাধু হয়ে বড় হয়ে সেটা আলাদা জিনিস, কিন্তু যখন ওই পথে হাঁটে না, ওই দিকে কারো ছায়া মারায়, এই যে কথা। পথে হাঁটতে গেলে এরা একদম অসহায়। এই জন্য এ বারবার ওর বইয়েতেই, প্রত্যেক বইয়েতেই লেখা আছে কামনি কাঞ্চন
বাদ দিয়ে তবে এ থাকবে। ওর বারবার প্রত্যেক কথাই তুলে দেবে। আর এটা সাধন পথের এইটাই কিন্তু একদম বাস্তব কথা। ঠিক কথাই। হ্যাঁ, বাবার- ওই পথে হারলে নয়, ও স্ত্রীকেও মা বলতে হয়, এটা একদম বাস্তব কথা। সেও তখন ওই কাজে মানে অসহায়, মানে তুমি এ কথা বলে বুঝানো যাবে। যার জন্য সারদা মাকে তো মা হিসেবে পুজো করেছে। মা করেছে না, ওটা তখন প্রত্যেক যারা ওই পথকে হাঁটে, তা নাহলে ভেগধারী বললে তো হবে না। তাদের মধ্যে ওটা বিধেয়। আর ও যোগ সম্বন্ধে যারা জানে, যোগ যে কি জিনিস এ সাধারণের বোধেই নেই। ওর নাম করা বৈষ্ণবদের মধ্যে ও শুনব বুঝিতে তাকে ক্যাচ করতে হয়। তাকে প্রত্যেক দিন রুটিনটা কি মানে কোন কোন জিনিসগুলোতে রুটিন মাপলে চলতে হয়, এই রুটিনটা খালি আমি তুলে দেবো যে রুটিনটা কি। তাই এই তুমি সারা ভারতবর্ষের সাধুর কাছে যাবে, কেউ বলতে পারবে। যারা এই ক্রীড়াযোগের যারা কর্মযোগী তারা ছাড়া, তো কর্মযোগী এখন খুব সাধুদের মধ্যে আছে বলে খুব কম পাবে। কর্ম বলতে কি, যেটা গীতার ভাষায় আছে ওই কর্ম, সেই জন্য অর্জুন তুমি যোগী হও। আর যোগী যে কি জিনিস, যোগী মানেই যে ভগবানের ভক্ত। মানে তুমি যে ভক্ত, তুমি যে অরিজিনাল, তোমার কাছে যে মূল সত্তা আছে এটা তুমি জানো না, সেই পথটাকে ধরিয়ে যাকে তুমি চিন্তা করতে, সে তোমার মধ্যে মূল সত্তাটা মানে ঠিক আছে, সব কন্ট্রোল আছে। এই কন্ট্রোলটাকে তুমি এবার পরিবর্তন করে দিতে, যা আমরা যেভাবে সৃষ্টি আছি সব উল্টো করে নিতে। তুমি যদি এইভাবে চলো, তোমাকে এইভাবে চলতে হবে, তবে এইটা পাওয়া যাবে। আমরা ইউরিয়া পিঙ্গলা কাকে বলে, তুমি এইসব সাধুর দিকে তুমি জেনে দেখো, দিকে বলতে পারে নাকি? তোমরা ওই বইয়ের ভাষা যেটুকু লেখাচ্ছে সেটাকে ব্যাখ্যা করে নাকি ভাষা করা হয় তোমাকে, তুমি যদি বইয়ের ভাষা থাকে, তুমি রুটিন ফলো করে কি করে চলবে। পড়ায় তো অনেক কিছু আছে। ক্রিয়া পিঙ্গলা মানেই হচ্ছে প্রতিদিন তাকে শ্বাসটাকে দিনই বেলা বাঁ দিকে রাখতে হবে, খাদ্যের সময় ডান দিকে, আর রাত্রিকালে ডান দিকে রাখতে হবে, সাধনকালে ডান দিকে রাখতে হবে। এই হচ্ছে কর্মের প্রথম সোপান। এই ক্রিয়া পিঙ্গলা যদি কোনো লোক চালায় না, এই কলিযুগে সে মানে সঙ্গে সঙ্গে মনে হয় তার মাথা খারাপ হয়ে যাবে। ওইটাকে ফলো করতে হবে। আর ওই বলে দিবে তোমার কতটা ওজনে তোমাকে খাদ্য খেতে হবে, কতটা তোমাকে হাঁটতে হবে, ও ওজন বলে দিবে, ওখানে মাপ আছে। তুমি বেশি হাঁটলেও তোমার ওই শ্বাস কন্ট্রোল করতে পারবে না। তুমি বেশি যদি খাও, শ্বাস কন্ট্রোল করো, একবারে অনাহারে থাকো, শ্বাস কন্ট্রোল হবে। তুমি যা রাখবা তার উল্টো হয়ে যাবে। বেশি হলে তোমার শ্বাসের গতি বেড়ে যাবে, কম হলেও শ্বাসের গতি বেড়ে যাবে। কন্ট্রোল মাটি, তুমি জল 1 গ্লাস খেতে চাও, 1 গ্লাসই খেতে হবে। 2 গ্লাস খেয়ে নিয়ে না এ হতে পারে। আমি একবার ভেবেছিলাম যে গুরুদেবের যে অসুখটা হলো, এই কি ক্রিয়াযোগ করে প্রাণায়াম করেছিলেন, তখন কি সাধনার উপর চাপটা পড়েছিল বলে কিছু হয়েছে নাকি কাজকার্যের জন্য? আরে ওই সাধনায় উঠেছে হয়েছে। করলাম কোথায়, বাংলার 62 থেকে 66 জোর মেরে গেলে 67 সাল পর্যন্ত সাধনা করেছি। আর এরপরে আমি সাধনা করি। করবে কি, ওটা তার হয় না। যখন 66 সালের পর আর কিছুদিন হচ্ছিল ভাই, ওটা মন তবুও তো একটা অভ্যেস, নেশা তো। যেমন লোক নেশা একবারে ছেড়ে দিতে পারে না, হবে না। তবু দেখি যদি এরপরে কোথায় পেছি যাই। হ্যাঁ, 1366 সালে যে আলোটা যখন পেলেন, হ্যাঁ, তারপরে তো বলেছিল মাস 6 মতো অবস্থা ছিল। হ্যাঁ, অবস্থা না। তারপরে শ্বাসটা মানে শ্বাসের উপরেই তো কাজ, শ্বাসটা আর হতে যাবে। ও মানে বসলেই ও তো শ্বাসটা কন্ট্রোল হয়ে আছে, সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে মানে হয়, মানে সবসময় সমাধি হয়ে যায়। শ্বাস মোটেই আর বেরাচ্ছেও না, সারাচ্ছেও না। তাহলে তুমি করবে কি করে? সেই জন্য ও করা যায়নি। আর একটু ওই যে করে করে অভ্যেস ছিল, তবুও একটু নেশা আছে, ঘটনা আর হতে চায় না। এইভাবে এইটা তো ইড়া পিঙ্গলা প্রথম গেল। তাকে প্রতিদিন প্রথমত সাধন ভজন করবার আগে, ইড়া পিঙ্গলা তো সারাদিন চলবে,
আসন ভজন করার আগে স্নান করে ব্যায়াম করতে 5টা থেকে 6টা রুটিন মাফিক তাকে শরীর কন্ট্রোল করবার জন্য, মানে শরীরের পার্টগুলো মজবুত থাকার জন্য 5 থেকে 6টা তাকে অন্তত ব্যায়াম, যে কোনো যোগ আসন করতে হবে। পদ্মাসন বাদ যে কোনো যোগ আসন করতে হবে, যেমন উষ্ট্রাসন, শল্বাসন, হ্যাঁ, সর্বাঙ্গ আসন, ধনুরাসন, হ্যাঁ, তারপরে বজ্রাসন তো এই তো থাকবেই, ভুজঙ্গাসন। ভুজাঙ্গ আসন। এগুলো না করলে শরীর কন্ট্রোল করা যাবে না, যে কোনো মানে তাকে শরীরে রোগ অ্যাটাক করতে পারে। হ্যাঁ, তা এইসব আসনগুলো তো চাই। তারপরে সাধনায় বসার পর কি কি রুটিন প্রথমত চলবে। শ্বাস এবার তুমি করবে, আগে লাড়ি শোধন করতে হবে অন্তত 5 থেকে 6 বার এপাশে ওপাশে, শ্বাসটাকে টানা ফেলা একেবারে লাড়ি শোধন। এরপরে লাড়ি শোধনের পর কুম্ভক করতে হবে। কুম্ভকটা কিরকম? কুম্ভক 2 রকম আছে। একটা হচ্ছে যে শ্বাসটাকে ছেড়ে দিলাম, নাক দিয়ে ছেড়ে দিলাম, দম বন্ধ রাখা। দমটা বন্ধ রেখে কিরকম কন্ট্রোল আমি বলে দিচ্ছি। দমটা বন্ধ রেখে মনে হচ্ছে এবার শ্বাস আমাকে নিতে হবে, কিন্তু আমি যদি আবার একটু মাথাটাকে নিয়ে একেবারে চিবুক কমব, মাথাটাকে নিচু করে দিই, আরো কিছুক্ষণ সময় লাগে। আবার আমি ছেড়ে দিলাম শ্বাসটাকে, নাক দিয়ে ছেড়ে দিয়ে আবার চুপ করে বসে থাকলাম, সিধা হয়ে বসে আছি। সিধা হয়ে বসে থেকে দেখা গেল শ্বাস এবার তোমাকে নিতে হবে, কিন্তু আবার ওই রকম মাথাটাকে নিচু করে দেবো। নিচু করে দিলে কিছুক্ষণ আবার টাইম নেবে, আবার তোমাকে সিধা হয়ে শ্বাস ছেড়ে দেবে। এইরকম প্রথমত তোমাকে 6 বার, 7 বার করে ছাড়া এতে খেলায় 1 বার, 7 বার তোমাকে করতে হবে। তাহলে এবার তুমি লাড়ি শোধন করলে, চিবুক কুম্ভক করলে। এরপরে এসতেছে ওইটা তো করলে, ওইটার পরেই তোমাকে এবার প্রাণায়াম করতে হবে। প্রাণায়ামটা কি না, শ্বাসটাকে ত্যাগ করে 16 পয়েন্টের মধ্যে তোমাকে শ্বাস ত্যাগ করতে হবে। 16 পয়েন্টে 16 বার তুমি আঙুল গাঁট গণলে, শ্বাস তোমার এরকম গনতে গনতে শ্বাসটাকে তোমাকে পুরো কন্ট্রোল ছেড়ে দিয়ে 16টা গাঁট গোনা হবে। 16টা গাঁট গনলে এই হচ্ছে 16 বত্তি। তুমি শ্বাসটা ছাড়তে ছাড়তে তোমাকে 16টা গাঁট গনতে হবে। সরকার মুখে কি একদিন করে গোনা হবে 16টা গাঁট? এই মুখে কিছু বলা হলো, হাতের আঙুলেই খালি তোমার ইশারাই চলবে, আঙুলটাই ক্রমশ চলে চলে যায়। আমার আঙুলটাই। এবার যখনই তোমার 16টা হয়ে গেছে, তুমি শ্বাসও শেষ হয়ে গেছে, তুমি যদি বলো আরো ছাড়বো ছাড়বো, এটা না, ঠিক এমন পরিমাণে ছাড়তে হবে 16-এর মধ্যে কন্ট্রোল শেষ। এইভাবে কন্টিনিউ হবে। হ্যাঁ, এবার 16 মাত্রাতে তোমার শরীরে শ্বাস আর নেই, পুরো বের করে দিবে। কিন্তু যখনই বের করে দিয়ে তোমাকে এবার 32 গুনতে হবে, ডবল। তাহলে রেচো হচ্ছে 16 পুরো, মানে যখনই তোমার ওইটা ভর্তি হয়ে যাচ্ছে, কি বাইরেই একবারে খালি আছো, কিন্তু আমাকে ডবল করতে হবে। এখন তোমাকে 32 গোনার পর তবে তুমি নিতে পারবে। 32 গোনা হয়ে গেল, তুমি আবার শ্বাস, তোমাকে আবার সেই 16 পয়েন্টের মধ্যে তোমাকে শ্বাসটাকে আবার ভর্তি করতে হবে। তুমি যদি মনে করো 17 হয়ে যায়, তার দরকার নেই, কিন্তু 16 পয়েন্টের মধ্যে ধীরে ধীরে এমন ভাবে তুমি নেবে যে 16 গণাংশ হয়ে যেতে 75। কিন্তু আবার যখনই শ্বাস তুমি নিয়ে নিলে, আবার তোমাকে ওই ভিতর কুম্ভ তোমাকে 32 গুনতে হবে। এই ছাড়া আর মানে রাখা, এই দুটোই মিলে একবার, একবার ছাড়া একবার হচ্ছে রাখা। 16 যেমন ত্যাগ করলে, 32-এ তোমার ওইটা মানে চুপ করে রইল। আবার যখন তুমি 16 ত্যাগ করতেছে, 32 হচ্ছে, তখন ওই দুবার। তাহলে মিনিমাম তোমার 7 পয়েন্ট, বেশি করতে পারলে খুব ভালো, 14 পয়েন্ট করাই উচিত, কিন্তু মিনিমাম 7 পয়েন্ট না করলে, মানে ছাড়া ফেলা মানে করা 7-7-14 বার যদি না হয়, তাহলে কিন্তু তোমার প্রাণায়ামের রোগ হয়। মানে কম করে 7-14 করতে হবে। না হলে তুমি আরো অনেকখানা করতে, বেশি করতে হচ্ছে একবারে উৎকৃষ্ট মাপ বলতে। এবার যদি তোমার এত শ্বাস মনে হয় আরো আমি বেশি সময় দিতে পারবো, তখন কিন্তু 32-64 হবে। 32-64 এই সাধারণ এই কলিযুগে পড়ায় কমছে, তারপরে 108 পর্যন্ত আছে। এরপরে 64-108, 64 দোকানে 108। হ্যাঁ,
বাইরে ছড়িয়ে দিত, এইটা কিন্তু কন্ট্রোল, এইটা ওখানে উঠত, এইটা আবার সূত্র আছে। তার যাই জন্য আমরা যে কোনো আজকে দূরদৃষ্টিতে কথা বলতে দিই, তার মধ্যে তাপ আছে বলে, যখনই কোনো তাপ নেই তখন যায়নি। এই হচ্ছে যেখানে তাপ কন্ট্রোল হচ্ছে, এই কন্ট্রোলটা ওখানে যায় যে তুমি কাজ করছো। আর এই 16টা মূল করা আছে, আমরা 16টা নারীর দ্বারা না 16টা কলার দ্বারা আমাদের দেহ সৃষ্টি। দেহের সৃষ্টি। আর মাতৃগর্ভ থেকে যখন আমরা আসি কি 32 নারী সহযোগে বেরোই না 32 নারী দ্বারা ঢাকা থাকি? 32 নারীর সহযোগিতেই আমরা বেরোই, এই জন্য 16-32 এইখানে মিল করা। সেইটা গৌরাঙ্গদেব 16 নাম 32 মহামন্ত্র দিয়ে গেলেন। আর ক্রিয়াযোগের সাথে দেখুন কি হইল মিল করা আছে। গৌরাঙ্গদেব দেখলেন যে কলিযুগে অল্প আয়ু অন্যগত প্রাণ, অতএব এই অল্প আয়ু অন্যগত প্রাণে করা কিছু সম্ভব। এই জন্যে বললে একবারে আমরা হিন্দু থেকে হয়ে যাবার পর এই জন্য এরা এই পথটা তুলে ধরলেন, নাহলে পরে আমরা ওইসব নামে থাকবো। এটা সত্য দাপর পর্যন্ত ছিল। আরো কতগুলো কৌশল দেখি করে দেব। আজকে আমরা তাহলে গুরুদেব গতকাল যেটা আলোচনা করেছিলাম সারণ ভোজন প্রসঙ্গে, এইটা নিয়ে দিয়ে আরো আপনি 2-4 কথা বলুন। মানে সারণ ভোজনের প্রক্রিয়া, প্রণালী, সুবিধা অসুবিধে, কি কি নিয়ম মানুষ চলা উচিত। সাধারণ ভজনের আরো একটা বিশেষ জিনিস আছে যেটাকে আমরা খেচুড়ি মুদ্রা বলি, যেটা ব্যাংকে দেখে আমরা ফলো করেছি যে ব্যাংক জল দীর্ঘদিন না খেয়ে তারা কি করে বেঁচে থাকতো। তখন দেখা গেল যে এরা জীবটাকে উল্টে রাখে। আর আমরা এই সাধন ভজনের এই জীবটাকে উল্টে রাখলে পরে আমাদের দুটো কাজ করে। এক হচ্ছে শ্বাসটাকে কন্ট্রোল করে, মানে অতিরিক্ত শ্বাসটাকে এই যে জীবটা রাখে তাহলে আমাদেরকে কুম্ভ হয়ে যায়, মানে শ্বাসটা ধরে রাখার সুবিধা। আর একটা যে নানা দিক দিয়ে আমাদের মুখের মধ্য দিয়ে কিছু বাতাস ছিটকে যাচ্ছে, সেইটা দিয়ে সবসময় নাসিকার দ্বারা পাস করবার চেষ্টা করে। মুখটা একবারে কন্ট্রোল, জীব করতে গেলে খেচুড়ি উপর দিকে তুলতে গেলে মুখটাকে বন্ধ রাখতেই হবে। অতএব সেটাতে আমাদের শ্বাসটা আর একটা কন্ট্রোল করছে। এই কন্ট্রোলটায় সবচেয়ে এগুলোকে অভ্যাস করা কিন্তু খুব কঠিন হয়। প্রথম প্রথম খুব কষ্ট হয় এবং জীবের হয়তো এ হয়ে যায়, ব্যথা হয়ে যায়, কখনো হয়তো ঘি দিয়ে একটু হচ্ছে জীব ব্যথা হয়ে যায়। জীবের উল্টো দিকটাকে উল্টে রাখলে ওই যে মানে এটা আমাদের মধ্যে আছে, লালাটা না, ভিতরে ওই যে টেনে রেখেছে, ওই টেনে রাখাটা ওটা হয়তো কিছু কিছু চাপ পড়ে বেশি, চাপ পড়লে পারে ওটা আরো ধীরে ধীরে ছিঁড়ে যেতে থাকে। হ্যাঁ, ওটা যেতে পারে এবং কিছু ঘি টি এগুলো হয়তো একটু গরম করে দিলে পারে ওটা ধীরে 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 সময়। এই খেচুড়ি মুদ্রা এই যোগ ক্রিয়ার একটা বিশেষ কৌশল, শ্বাসকে কন্ট্রোল করা। আর কি করতে হয়, যেমন আমরা প্রথম সাধনায় আসনে বসলে পারে অশ্বিনী মুদ্রা বা যোনি মুদ্রা। অশ্বিনী মুদ্রা কাকে বলে? অশ্বিনী মুদ্রা আমাদের গুচ্ছ স্থানটাকে বলে। এইটাকে শ্বাস টানতে টানতে কুচকিয়ে নেওয়া, আবার ছেড়ে নেওয়া। আর এটা অন্তত মিনিমাম 7 বার করতেই হবে। আর একটা কি যোনি মুদ্রা কাকে বলে? আমাদের যে লিঙ্গ আছে এইটাকে ভিতর দিকে কুচকে নেওয়া, এর নাম হচ্ছে যোনি মুদ্রা। পায়খানাটা এই দুটোকে ভিতরে শরীরের ভেতরে টানার মতো, মানে দুটোই মানে উপর দিকে, গুচ্ছটাকে একটু উপর দিকে নেওয়া আর লিঙ্গটাকে একটু ভিতর দিকে চেপে দেওয়া, শরীরের ভেতর থেকে ক্রস করবে। এইটা করলে পারে। আর লক্ষ্যটা কিন্তু আমাদের থাকবে সব সময় হৃদয়ের মধ্যে। আমরা ক্রিয়া করছি কিন্তু লক্ষ্য থাকবে সব হৃদয়ের মধ্যে। কি মনে হবে যে এই কুচকানার সাথে সাথে একটা আলো নিচের থেকে উপর দিকে উঠছে, এই অনুভূতিটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে, কল্পনার মধ্যে আনতে হবে। এই ক্রিয়াগুলো করার সাথে সাথে অনুভূতিকে বাদ দিলে হবে যে কেন করবো, সে যেভাবে না, অনুভূতি একটা কিন্তু আমাদের বিশেষ পথ। এই যে আমি মনে করো কোনো কাজ করতে গেলে তাতে আমরা যেমন লেখাপড়া শিখতে গেলে আমরা আরো বড় হব শিক্ষায়,
আমরা কোনো উপার্জন করতে গেলে আমরা আরো অর্থকরী উপায় করতে পারবো, সাধন ভজন করতে গেলে আরো ঈশ্বরের পথে যে আমরা এগোচ্ছি, এই ধারণাগুলো কিন্তু আমাদের বাদ দিলাম। এই লক্ষ্যপথই একদিন তোমাকে নির্দিষ্ট পথে পৌঁছিয়ে দেবে। তুমি দেখবে যে আমাদের হৃদয়ের মধ্যে কোনো আলো নেই, কিন্তু বিশেষ আলো আছে, কিন্তু এখন তুমি পাচ্ছ না কেন? এখন পাচ্ছ না, তুমি হঠাৎ এখন পেয়ে গেলে এই কাঁচা অবস্থা, সেই অগ্নিশিখার বিশাল গতি, তার যে আলো, এ তুমি রুখতে পারবে না, কিন্তু ওই এখন তোমাকে পাকা করতে হবে। এই ধাক্কা লাগি চিন্তা করে করে এ তোমাকে ভক্ত হতে হবে। যেমন আমরা একটা দূর দেশে যাব, কিন্তু দূর দেশে যাব বললে কে আমাকে কোথায় সহতা, রাস্তায় কে ঘেরবে, পথে কোথায় কি করে যাব, কোন পথে গেলে ঠিক যাওয়া হবে, এই যেমন অনুভূতি যখন না যাওয়া যায় ঠিক করা যায় না, কিন্তু অনুভূতি যেতেই হবে। হয়তো আমাদের পথের কিছু ভুল হবে, কিন্তু ভুল হলেও কিন্তু আমরা এগুতে থাকবো। কেউ না কেউ দেখা হলে সে বলে দেবে, না ভাই ওই দিকটা না, এইদিকে যা। আমরাও তেমনি এই পথে চলতে চলতে কেউ না কেউ আবার তোমাকে বলবে না, আর নাহলে তোমার বিবেক থেকেই তোমাকে তৈরি বলবে, না এইটা ঠিক হয়নি, এইরকম। তাহলে এই প্রক্রিয়াগুলো কিন্তু রুটিন মাফি। প্রথম এই বসেই আসনে আর একটা কি করতে হবে, এর নাম হচ্ছে যে আমাদের পেটের যেগুলো কাজ, শ্বাসটাকে একটু ত্যাগ করে আমাদের পেটের যে ভুঁড়িটা আছে একটু ভিতর দিকে চেপে দেওয়া। একবার চেপে দিবে, তারপরে আবার শ্বাস ত্যাগ করে একবার উপর দিকে তুলে দিবে। একবার হচ্ছে ভিতর দিকে চেপে দেওয়া, এইটা হচ্ছে ভিতর দিকে চেপে দেওয়া, আর একটা হচ্ছে উপর দিকে তুলে দেওয়া। চাপার পরেই নিয়ম এইরকম করে হাঁটি উঠা, চেপে দেওয়া তুলে দেওয়া দুটোই হচ্ছে যে আমাদের ভুঁড়ি যদি না পাতলা হয়, যত না হালকা হয়, শ্বাসগুলোকে কিন্তু আমরা যখন প্রাণায়াম করব, তখন আমাদের মধ্য দিয়ে খুব সহজভাবে আমরা এই করতে পারবো না, আমাদের দম কন্ট্রোল করা যাবে। আমরা যে তারপরেরটাও হচ্ছে যেটা আমরা আবার চুপ করে প্রাণায়াম করার পর ঊর্ধ্ব চিন্তা করে যখন আমরা ধ্যান করব, সেই ধ্যানের মধ্যে আমাদের স্থিরতার মধ্যে লক্ষ্য ঠিক পৌঁছাতে হবে। এতে একদিন তুমি বুঝবে যে তুমি তার আগে তুমি কি মনে করবে, যখন ধ্যানে চুপ করে বসবে তখন তুমি মনে করবে যে আমার চারিদিকে ঘিরে এক বিশাল আলো, তার মধ্য দিয়ে হ্যাঁ বেষ্টন করে আছে, আমি তার মধ্যে বসে আছি। এই অনুভূতি এই সাধনার এক বিশেষ রূপ। যা কিছু করি আমরা অনুভূতি যদি ঠিক বেষ্টন হয়, নাহলে বিনা অনুভূতিতে কোনো কাজ হতে পারে না। তুমি কিছু কাজ তখন তোমার মধ্যে ধারণায় পৌঁছে গেলে, আগে তো আমি ভেবেছিলাম একটা বিরাট আলো আমাকে ঘিরে আছে, তাহলে তুমি চাক্ষুষ যখন বিরাট আলো পাবে, সেই সময় কিন্তু তোমার হতাশা বা ভয় বা এটা হওয়ার হ্যাঁ, তাহলে তোমার আগেই তো তুমি ভেবেছিলে যে আমি আলোর মধ্যে বসে আছি, আলো পাবার আশায় আছি, আলো যেমন আমাকে চারিদিকে, তার আলোর মধ্যেই যেমন আমি আছি, মানে গার্ড করছে আমাকে আলো। এইভাবে আমাদের কিন্তু লক্ষ্য প্রতিদিনের রুটিনের মধ্যে থাকে। এই থাকলে পারে আমরা কিন্তু একবারে নির্দিষ্ট সময়ে আমরা ঠিক পৌঁছে যাব। এই কূটস্থ ভেদের যখন আমরা কোনো গ্রন্থিকে ভেদ করব, যখন দেখা, তবে এই গ্রন্থি ভেদের আগে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার বা জেনে রাখা দরকার, তার আগে কিন্তু কুণ্ডলিনী শক্তি খোলা, না হলে এই প্রবেশ পথে আমরা কোনোদিন যাবার পথ নেই। আচ্ছা, হ্যাঁ, এবার তোমরা বলবে যে কুণ্ডলিনী শক্তি কি? হ্যাঁ, কুণ্ডলিনী শক্তি হচ্ছে আমাদের এই যে গুচ্ছের দ্বার আছে, যেটাকে আগে আমরা পশ্চিমী মুদ্রা বা জনি মুদ্রা বলছিলাম, এটা কিন্তু আমাদের ওই কুণ্ডলিনী মানে সাপের মতো আমাদের কুণ্ডন পাখি আছে,
সাপই আমাদের এই মস্তক গ্রন্থি পর্যন্ত, ওই তারই গতি, দুপাশে ইড়া পিঙ্গলা সুশর্মা। এই যে আমরা সাপের যে বংশধর, আগে সর্প জাতি যে প্রাণী, মনুষ্য প্রাণীদের আগে সসীপ প্রাণী যে জন্মেছিল, সরীসৃপ প্রাণী, সেই কারণে আমরা কিন্তু তারই প্রজন্মের মানে, যার জন্যে আমাদের ওই সিস্টেমটাই কিন্তু আমাদেরকে কন্ট্রোল করছে। সাপের অনুকরণে আমাদের মনুষ্যরা তৈরি হয়েছে। হ্যাঁ, মনুষ্যের যে কাঠামাটা কিন্তু ওই অনুকরণেই আছে। আমরা উন্নত মানের বলে, তাই জন্য ওরা, আমরা সাপ নয়, কিন্তু কাঠামার গুণগত যে প্রসেস, এটা কিন্তু ঠিক একই দিক রয়ে গেছে। মানে কি, কোন জিনিসটা ওদের রক্ত চলাচলের যে প্রক্রিয়া সিস্টেম, না শ্বাস নেওয়ার প্রক্রিয়া সিস্টেম? শ্বাস নেওয়া, বা ওরা যে ওই যে মানে আমাদের গতিটাকে কন্ট্রোল করে রেখেছে, যেটাকে অজানার পর ওই ক্যাপাসিটিটা কিন্তু ওখানেই আটকা পড়ে আছে। এই কুণ্ডলিনী শক্তি খুললে পরে কি প্রসেস হয়, যখন প্রথম খুলে না, আমরা যদি যে কোনো আসনে বসে থাকি, তখন কিন্তু আমাদের মাথা মাটিতে চুমুকের মতো টেনে, তুমি নিজে কিছু করতে পারবে না, কিন্তু তোমাকে সকলেই, তুমি চেষ্টা করবে শুনতে পাবে, কিন্তু তুমি বাক্য বলতে পারবে না। এটা কিন্তু পরপর 3 দিন হওয়া চাই বা হবেই, যার মধ্যে খুলে যায়, হলে পারে সে তখন ঠিক এই নির্দিষ্ট পথে। আচ্ছা, আগের বারে ঠাকুর রামকৃষ্ণদেবের বেলায় ঠিক কোথায় কোনো জায়গাতে এই জিনিসটা দেখা যায়, কিন্তু উনি তো মোটামুটি মহাপুরুষ সাধন ভজন তো করেছে সব কিছু। সেটা হচ্ছে যে ভগবানের, কিন্তু এইটা তো ক্রিয়া যোগের ব্যাপার না। ও আচ্ছা, এটা ক্রিয়াযোগের পথের প্রতীক। হ্যাঁ, যেটা আত্মদর্শন, যেটাকে অর্জুনকে বলেছিল তুমি যোগী হও, হ্যাঁ, সেটা মাকে ডেকে ডেকে হয়েছে। এটা কিন্তু মাকে ডেকে ডেকে না, তুমি নিজে তৈরি হও। আমি তো অপরের হাত ধরে, শিশু যেমন বাবার হাত ধরে গেছে, আর যখন ডাইরেক্ট নিজে যাচ্ছে, দুজনের ভরসা দূর। তাহলে রামকৃষ্ণদেব যে কাজটা করেছিলেন ওটা আমরা ভক্তিমার্গে বলতে পারি। এটাই হচ্ছে ভক্তি মার্গ হতে হবে পুরোপুরি, যার জন্য সে মা যা করতে চায়। আর এখানে কিন্তু মা কিছু ব্যাপার নেই। ঈশ্বর যা করান আমি তাই করি। আচ্ছা, ঈশ্বর আর মা বলতে সাধারণভাবে ওই আগের দিন যেটা হয়েছিল আমাদের কথাবার্তা, মা বলতে এখানে তো কালীকেই ধরা হয়েছে। যে কোনো মাদুলি রূপা মানে একে ধরা, হ্যাঁ, এটা শাখার রূপে ধরা হয়েছে। ঠিক, মা বলি যাই বলি, এটা শাখা রূপে বাবা বলি, কিন্তু ঈশ্বর যখন বলবে তার কোনো মূর্তি নেই। এখানে পুরোপুরি জ্যোতির্ময় আর শক্তির অপুরত। এই শক্তিটাকে আমরা কি শক্তি বলতে পারি? যেমন বিজ্ঞানের ভাষায় আছে আলোক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, যান্ত্রিক শক্তি, এরকম বৈদ্যুতিক শক্তি, এরকম বহুভাবে আছে। এর কোনো পর্যায়ে ফেলানো যেতে পারে? এরকম প্রথম পর্যায়ে আমাদের আলোক শক্তি বলে বলা হয়, যখন আমরা প্রথম দেখি। কিন্তু দ্বিতীয়বারে যখন একবারে ফ্রেশ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই আলোর সঙ্গে তুলনা করলে হবে না। এই বাহ্যিক এই আলো, ওই আলো না। এই আলো নয়। কিন্তু প্রথমটা কেন হয় না, আমাদের শরীরটা যে এর মধ্যে আছে, মর্যার মধ্যে, যেমন লোহাকে তাতালে পারে প্রথম যেমন লাল হয়ে যায়, কিন্তু তার লোহার রং তো লাল নয়। হ্যাঁ, হিট পেয়ে লাল হচ্ছে। হ্যাঁ, এটা আর একটা আছে, তার লাল হচ্ছে প্রক্রিয়া, তার চাপে। হ্যাঁ, কিন্তু আমাদের তেমনি প্রথম তার চাপের মধ্যে লাল দেখায়, কিন্তু যখন আমরা রাতে ফ্রেশ প্রান্তরে চলে যাই, তখন কিন্তু ওইটা লালের কোনো ব্যাপার নেই। ওই আলো আমরা যে এই যে ধরুন টিউবলাইটের আলো কি বাল্বের আলো আছে, ওর সাথে মিল আছে? মিল এমনি তুলনা করলে না হয়। আচ্ছা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিকে মিল আছে, কিন্তু হ্যাঁ, আভ্যন্তরিকে মিল। আভ্যন্তরিকে মিল। না, আপনি যে একসময় বলেছিলেন ওই আলোটা চাঁদের জ্যোৎস্নার মতো। হ্যাঁ, সেটা ঠিকই আছে। বললাম যে এটা